হ্যালো বন্ধুরা, আমরা কম্পিউটার হার্ডওয়্যার সেকশানে কম্পিউটারের কিছু বেসিক জিনিস করাচ্ছিলাম। যেমন আগের দিন ফ্লিপ ফ্লপ করাচ্ছিলাম। ফ্লিপ ফ্লপ, ডিফারেন্ট টাইপস অফ ফ্লিপ ফ্লপ তোমাদের সামনে এখানে তুলে ধরেছিলাম। তো আজকেও ফ্লিপ ফ্লপ কন্টিনিউ করাবো এবং আজকেই এটা শেষ করব ফ্লিপ ফ্লপ চ্যাপ্টারে। এটা করার পর আবার আমরা কম্পিউটার হার্ডওয়্যারের একদম পিওর কম্পিউটার হার্ডওয়্যার বলতে যেটা বোঝায় সেখানে ঢুকে যাব। তো এই জিনিসগুলো করাচ্ছিলাম, আগেও বলেছি যে এগুলো কিছু কিছু দরকার আছে, কিছু কিছু টার্মস পাবে একটু ডিটেলসে করতে গেলে, তাতে সেই সময় যাতে অসুবিধে না হয় সেই জন্য এগুলো করিয়ে রাখছি। জাস্ট জানার জন্য জেনে রাখো, এগুলো প্র্যাকটিক্যালি সাধারণত কোনো কাজে লাগে না বা সার্ভিসিংয়ের সময় কোনো কাজে লাগে না। তো আজকে যে ফ্লিপ ফ্লপটা করাবো সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। 1 নম্বরটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। জেকে ফ্লিপ ফ্লপে কী, আগে জিনিসটা বুঝে নিই, তারপরে সার্কিটে আসছি। জেকে ফ্লিপ ফ্লপ behaves like an RS flip-flop except when both J and K are equal to 1. এই both J and K are equal to 1 এটা কি, এটা আমরা পরে আসছি। তো প্রথম যেটা জিনিসটা এখানে বোঝা গেল সেটা হচ্ছে JK ফ্লিপ-ফ্লপ RS ফ্লিপ-ফ্লপ যেটা আমরা আগের এপিসোডে করেছি সেইটার মতো বিহেভ করে, শুধু একটা কন্ডিশান ছাড়া। কোনটা না, ওই J and K যখন ইকুয়াল 1 হয় তখন। সেটা আমরা পরে সার্কিটে যখন বোঝাবো তখন এই পার্টটা করছি। There are two indeterminate states in RS flip-flop. RS flip-flopে আগেরবার দেখিয়েছিলাম যে দুটো ইনডিটারমিনেট স্টেটস, মানে কি, যে অবস্থাটা কোনো নির্ধারণ করা যায় না, এরকম দুখানা অবস্থা RS flip-flopে পাওয়া যায়। এটা একটা বলতে পারো এর ডিসঅ্যাডভান্টেজ। সেই ডিসঅ্যাডভান্টেজটা, দিস কন্ডিশনস আর এলিমিনেটেড ইন জেকে ফ্লিপ-ফ্লপ। এই জেকে ফ্লিপ-ফ্লপ যেটা তোমাদের একটু দেখাবো সেই কন্ডিশনটা এখানে অ্যাভয়েড করা যায়। ইন জেকে ফ্লিপ-ফ্লপ জে ইজ সেট অ্যান্ড ল্যাটার কে ইজ ফর রিসেট। যেটাকে সেট করার জন্য, সেট মানে সেই এখানে 0 থেকে 1 মনে করো, এটা যদি বলি সেট, আর কে রিসেট মানে 1 থেকে 0, এরকম একটা কন্ডিশন এখানে হয়। The J and K inputs control the state of the flip-flop in the same ways as the S and R inputs do for the clocked RS flip-flop except for one major difference. আচ্ছা, এটা সার্কিটটা এখন দেখিয়ে নিই, আগে সার্কিটটা একটুখানি বুঝিয়ে নিই তোমাদের যে এটা কিভাবে কি কাজ করছে। এখানে দেখো, এখানে 1 আর 2, এই 1 আর 2 এটা হচ্ছে অ্যান্ড গেট, আর 3 আর 4 এটা নর গেট হিসেবে আছে। সার্কিটটা কীরমভাবে আছে, একটা কমন ক্লক পালস যেটা দুটো অ্যান্ড গেটের 1 আর 2তে দেওয়া হয়েছে। এই ক্লক পালসটা দিয়ে কি করবে না, এটা ট্রিগার করবে। এইখানে যখন পজিটিভ ক্লক পালসটা আসবে, একটা পালসের তো পজিটিভ নেগেটিভ দুটোই আছে, পজিটিভ পালসটা যখন আসবে তখন ওই 1 আর 2 ওই পালসটা দিয়ে ট্রিগার হবে। ট্রিগার মানে সেটা কাজ করার জন্য রেডি বা কাজ করার জন্য সক্ষম করে তোলা হবে। ট্রিগারটা দিয়ে কাজ করার জন্য রেডি বা কাজ করার জন্য সক্ষম এই কারণে বলছি যে এই যে কে আর জে, এই কে আর এই জে, এখানে যদি পালসই না থাকে, এখানে যদি ইনফরমেশানই না থাকে, তাহলে সেটা তো কোনো ভ্যালিড হলো 1 আর 2 কোনো কাজই হবে না। সেই জন্য বললাম 1 আর 2তে ইনফরমেশান, কে অ্যান্ড জে অ্যান্ড কেতে ইনফরমেশান আছে, কিন্তু সেটা 1 আর 2টা অ্যাক্টিভ বা এনাবেল করার জন্য সেখানে ওই ক্লক পালসটা দরকার। এবং ক্লক পালসটা তখনই কাজে লাগবে যখন এর পজিটিভ পালসটা ওখানে গিয়ে ট্রিগার করবে। কিউ এই একটা আউটপুট, আর কিউ ড্যাশ এই একটা আউটপুট। এর এই ইনপুটটা দেখো, এর সঙ্গে এটা কোথায় কানেকশান আছে, এর ইনপুটে, আর এর ইনপুটের এটা কানেকশান করা আছে এর ইনপুটে। তাহলে এই অবস্থায় যেটা এখানে বলা হচ্ছিল সেটা হচ্ছে, আচ্ছা এখানে এই প্রথম এইটা ব্যাখ্যা করে নিই। জে অ্যান্ড কে আর ইকুয়াল টু 1, এই জে অ্যান্ড কে ইকুয়াল টু 1 কোন কন্ডিশানটা, নিচের একদম নিচের কন্ডিশানটা। জে অ্যান্ড কে যদি 1 হয়, এই সার্কিটে তোমরা লজিক অ্যাপ্লাই করে দেখবে তখন কিউ আউটপুটটা 1 হয়, কিউ ড্যাশটা 0 আর কিউটা 1 হয়।
এটাকেই এখানে বলা হয়েছে বোথ জে অ্যান্ড কে আর ইকুয়াল টু 1। আচ্ছা, এবার এটাই আসি, জে অ্যান্ড কে ইনপুটস কন্ট্রোল দ্য স্টেট অফ দ্য ফ্লিপ ফ্লপ। জে অ্যান্ড কে ইনপুটস যেটা আছে, এই জে অ্যান্ড কে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফ্লিপ ফ্লপটাকে কন্ট্রোল করে ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য এস অ্যান্ড আর ইনপুট ডু ফর দ্য ক্লকড আর এস ফ্লিপ ফ্লপ। আর এস ফ্লিপ ফ্লপে যেরকম এস আর ইনপুট দুটো করতো পুরোটাকে কন্ট্রোল, এখানে তেমনি নাম দেওয়া হয়েছে জে অ্যান্ড কে ফর ওয়ান মেজর ডিফারেন্স, দ্য জে ইকুয়াল টু কে ইকুয়াল টু 1, যেটা এখানে বললাম জে ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু 1, এইটা মেজর ডিফারেন্স হয় আর এসের সঙ্গে, আর এস ফ্লিপ ফ্লপের সঙ্গে। দ্য ফ্লিপ ফ্লপ উইল অলওয়েজ গো টু দ্য অপোজিট স্টেট আপন দ্য পজিটিভ ট্রানজিশন অফ দ্য ক্লক সিগন্যাল ফর দিস 1-1 কন্ডিশন। এই ফ্লিপ ফ্লপ যে স্টেটে থাকুক, মানে এই কিউ এবং আর, কিউ এবং কিউ ড্যাশ যে কন্ডিশনেই থাকুক, 1 এখানে 1 এখানে 0 বা এখানে 0 এখানে 1, যে কন্ডিশনেই থাকুক, যে মুহূর্তে নাকি এই ক্লক সিগন্যালটা পজিটিভ এখানে হিট করবে, এই যে এখানে ক্লক সিগন্যালটা এই পজিটিভ হিট করবে যেটা এক্ষুনি বলছিলাম, সেইটার যখনই হিট করবে সেখানে এই অপোজিট হয়ে যাবে, ফ্লিপ ফ্লপ উইল গো টু ইটস অপোজিট স্টেট। মানে যদি 1 থাকে এটা 0 হয়ে যাবে, 0 থাকলে এটা 1 হয়ে যাবে, অপোজিট স্টেটে চলে যাবে। দিস ইজ কল্ড দ্য টগল মোড অফ অপারেশন। টগল হলো মানে জিনিসটাকে চেঞ্জ হয়ে গেল, টগল ওপরটা থেকে নিচে আসবে বা নিচ থেকে ওপরে যাবে, 1 থেকে 0 আসবে বা 0 থেকে 1-এ যাবে, এটাকে বলে টগল মোড অফ অপারেশন। ইন দিস মোড ইফ বোথ জে অ্যান্ড কে আর লেফট হাই, দুটোই হাই, জে অ্যান্ড কে এই যে দুটোই হাই, তাহলে কি হবে, দ্য ফ্লিপ ফ্লপ উইল চেঞ্জ স্টেটস ফর ইচ ক্লক। প্রত্যেকটা এরকম যদি জে অ্যান্ড কেতে আমরা সবসময় হাই দিয়ে রেখে থাকি, মানে এই জে অ্যান্ড কেতে এখানেও 1 দিয়ে রাখলাম হাই, এখানেও 1 দিয়ে রাখলাম এই হাই, তাহলে ক্লক পালসটা তো এরকম ঢুকতে থাকছে, এরকম তো পরপর আসতে থাকছে, ঠিক আছে, এই পরপর আসতে থাকছে। যখন এই যে হাইগুলোতে, প্রতি হাইগুলোতে এটা টগল হয়ে যাবে, মানে 1টা 0, যদি কিউটা 1 থাকে 0 হয়ে যাবে, অথবা 0টা থাকলে 1 হয়ে যাবে, তেমনি কিউ বারটা 1 থাকলে 0 হয়ে যাবে, মানে অপোজিট, সেই জন্য বলেছে অপোজিট, এই অপোজিটটা এটা হতে থাকবে। উইল চেঞ্জ স্টেটস ফর ইচ ক্লক, প্রত্যেকটা ক্লক, এবার প্রত্যেকটা ক্লক মানে নেগেটিভ নয়, অবশ্যই পজিটিভ, কারণ এটা পজিটিভ, এখানে পজিটিভ পালসে ট্রিগার করানো হয়। তো এই ধরনের বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ আমাদের সার্কিটে ইউজ হয়, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের লজিক সার্কিট বানাতে কাজে লাগে। এগুলোর প্র্যাকটিক্যালি আমাদের রিপেয়ার করার কিচ্ছু নেই, শুধু কনসেপ্টটা জেনে রাখা উচিত, জেনে রাখতে হয়, কারণ হার্ডওয়্যারে এরকম কিছু অন্য কনসেপ্ট আছে যেগুলো পড়ানোর সময় এই কনসেপ্টগুলোর কথা আসবে, তো সেইখানে মানেটা নেই জেনে রাখলে, বা কীভাবে কি কাজ করে, এটাকে কেন জেকে ফ্লিপ ফ্লপ বা কী যে বলা হয় সেটা না জেনে রাখলে তখন সেখানটায় আবার বুঝতে অসুবিধা হয়। আদারওয়াইজ এটা সেরকম প্র্যাকটিক্যালি কোনো রিপেয়ারিং বা অন্য কোনো পারপাসে কাজে আসে না। সেই জন্য ছোটো করে অল্পের উপর বলে রাখলাম, বলে দিলাম, যেটুকুনি মনে রাখতে পারবে সেটুকুনি মনে রাখবে। এরপরে লাস্ট যেটা করাবো, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। মাস্টার স্লেভ মানে নাম শুনেই বুঝতে পারছো যে একটা মাস্টার মানে প্রভু, একটা স্লেভ মানে চাকর। দিস ফ্লিপ ফ্লপ ইজ মেড ফ্রম 2 সেপারেট ফ্লিপ ফ্লপস, 1 মাস্টার অ্যান্ড 1 স্লেভ। এই যে এটা 1 মাস্টার এবং ওটা 1 স্লেভ, দুটো আলাদা আলাদা নিয়ে গঠিত। হোয়েন ক্লক পালস সিপি ইজ 0, ক্লক পালস মানে এটা 0, এখানে এটা 0 যাচ্ছে, তাহলে ন্যাচারালি ইনভার্টার এখানে 1 হয়ে যাবে। দ্য আউটপুট অফ দ্য ইনভার্টার ইজ 1, হলো 1, সো ক্লক ইনপুট অফ দ্য স্লেভ ইজ 1, তার মানে এখানে 1 আসবে, তার মানে স্লেভের ক্লক ইনপুটটা হাই হলো, হাই রইল। এই হাই থাকলে কি হয়, একটু আগে দেখলাম, দ্য সেকেন্ড ফ্লিপ ফ্লপ ইজ এনাবেল অ্যান্ড আউটপুট কিউ ইজ ইকুয়াল টু ওয়াই, হোয়াইল কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশ। যে মুহূর্তে এখানে হাই এলো, এই যে এক্ষুনি এখানে দেখলাম সবসময় হাইতে এখানে ট্রিগার করে, তাহলে এখানে হাই এসে গেল মানে এখানে এইটা এনাবেলড হয়ে যাবে, এইটা এখন এনাবেলড, তার মানে
যদি এখানে এই মুহূর্তে কোনো রকম ইনফরমেশান এই এস আর আর এসে পড়ে থাকে, এটা সেই এস আর আরটা কিউ আর কিউ ড্যাশে চলে আসবে। এবার বলবে এস আর আর আসবে কোথা থেকে, না এই ওয়াই আর ওয়াই ড্যাশ থেকে। সেটা আবার কিভাবে হবে সেটা পরে এক্ষুনি দেখব। বাট দ্য মাস্টার ফ্লিপ ফ্লপ ইজ ডিসেবলড। মাস্টার ফ্লিপ ফ্লপটা ডিসেবল। কেন ডিসেবল? না সিপি তো কপ প্লাস তো জিরো, এখানে তো জিরো গিয়ে কোনো কাজ করবে না, এটাকে নিয়ে কোনো কাজ করবে না। তাহলে কি করতে হবে? সো দ্য ইনফরমেশান অ্যাট আর অ্যান্ড এস ইনপুট ইজ ট্রান্সমিটেড টু দ্য মাস্টার ফ্লিপ ফ্লপ অনলি হোয়েন দ্য পালস বিকাম 1। এটা তো ক্লক পালস, এইটা জিরোতে এখন আছে, এটা মানে লো, মানে জিরোতে আছে, মানে পর মুহূর্তে তো কখনো হাই হবে, আবার পর মুহূর্তে লো হবে, আবার পর মুহূর্তে হাই হবে, এরকম তো চলতে থাকবে। তাহলে এখন জিরো আছে, সেই জন্য এটা এখানে জিরোটা ইনভার্ট হয়ে 1 হলো, 1টা গিয়ে এটাকে এনাবেল করলো, এটাকে এনাবেল করলো, আউটপুটটা ইনফরমেশান যদি কোনো এখানে এস আর আর এ জমা হয়ে থাকে তাহলে কিউ আর কিউ এসে সেটাকে পাস করলো। পর মুহূর্তে জিরোর পর মুহূর্তে এখানে 1 আসবে, লোয়ের পর হাই আসবে। যে মুহূর্তে হাই আসবে এই 1টা এখানে তখন জিরো হয়ে যাবে। তাহলে যে মুহূর্তে জিরো হবে তখন স্লেভটা ডিসেবল হয়ে যাবে। এখন তাহলে কি এনাবেল? না এখন হচ্ছে মাস্টারটা এনাবেল। এখন মাস্টারটা এনাবেল, কারণ এখানটা হাই হয়ে গেছে। তাহলে মাস্টারটা এনাবেল হলে কি হবে? এস আর আর এ যে ইনফরমেশানটা এখানে দেওয়া আছে সেটা এখন ওয়াই আর ওয়াই ড্যাশে চলে যাবে, কারণ এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, ট্রিগার হয়ে গেছে, হাই পালসে মাস্টার ট্রিগার হয়ে গেছে। ওয়াই অ্যান্ড ওয়াই ড্যাশ পর্যন্ত গিয়ে আটকে থাকবে, বা ওয়াই থেকে ওয়াই এসে আর ওয়াই ড্যাশ থেকে আরে গিয়ে আটকে থাকবে। কারণ কি? এই মুহূর্তে এসটা জিরো, স্লেভটা ডিসেবল হয়ে আছে। ঠিক পরের পালসে যখন এটা লো হয়ে যাবে, এই সিপিটা এখানে লো হয়ে যাবে, সেই মুহূর্তে আবার মাস্টারটা ডিসেবল হয়ে যাবে, আর লোটা এখানে গিয়ে ইনভার্ট হয়ে হাই হয়ে গেলে তখন স্লেভটা আবার এনাবেল হয়ে যাবে। তখন এই ওয়াই থেকে এসে যে ইনফরমেশানটা পড়ে আছে, ওয়াই ড্যাশ থেকে এসে যে আর ইনফরমেশানটা পড়ে আছে, যে মুহূর্তে আবার পরের পালসে, পরের লো পালসে স্লেভটা অ্যাক্টিভ হয়ে গেল, এনাবেল হয়ে গেল, সেই মুহূর্তে এটা পাস করে এখানে আসবে, এটা পাস করে এখানে আসবে, অবশ্যই থ্রু সার্কিট। তাহলে এইভাবে হচ্ছে এইখানে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ কাজ করে। Again, slave flip-flop is isolated as long as the pulse in its one level because the output of the inverter is 0. যেটা বললাম, যে মুহূর্তে 1 হাই পালস এসে এইখানে হাই পালস এসে মাস্টারটাকে অ্যাক্টিভ করবে, কিন্তু এটা ইনভার্টার আসার জন্য এখানে এ 0 গিয়ে এখানে এটাকে ডিসেবল করে দেবে। তো এই হচ্ছে এরমভাবে মাস্টার স্লেভ ফ্লিপ-ফ্লপ কাজ করে। মাস্টার স্লেভের অনেক বড় কনসেপ্ট, অত ডিটেলসে গিয়ে আমাদের লাভ নেই। আমাদের শুধু জেনে রাখার জন্য যে মাস্টার এবং তার স্লেভ, প্রভু এবং তার দাস ভৃত্য কীভাবে চলে, কীভাবে কাজ করে, এটাই। আর লাস্ট যেটা ছোট করে শেষ করব আজকে, অ্যাপ্লিকেশান ফর দ্য ফ্লিপ ফ্লপ। এই যে এতগুলো ফ্লিপ ফ্লপ, আরও নানা রকম ফ্লিপ ফ্লপ আছে যেগুলো মেনলি পপুলার, সেগুলো অল্পের ওপর দিয়ে করালাম। যদি ভবিষ্যতে কোনো দিন প্রসঙ্গক্রমে বেশি করাতে হয় তাহলে বেশি করাবো। অ্যাপ্লিকেশান অফ ফ্লিপ ফ্লপসটা কী কী অ্যাপ্লিকেশান হয়? কন্ট্যাক্ট বাউন্স এলিমিনেশান। কন্ট্যাক্ট বাউন্ড এলিমিনেশান একটু ছোটো করে বলে রাখি। সেটা হচ্ছে, মনে করো আমরা যখন কোনো মেকানিক্যাল সুইচ প্রেস করি কোথাও, সেখানে যদি পাওয়ার থাকে সুইচে, কোনো সময় দেখা যায় বাইরে থেকে বা এমনি দেখা যায় যে সেইটা ফ্ল্যাশ করলো, তাই না? সেই ফ্ল্যাশ করলে কি হতে পারে? সার্কিটটা ক্ষতি হতে পারে। এই যে এই ধরনের ফ্লিপ ফ্লপ দিয়ে ওইটাকে সার্কিটটাকে, ওই যে ফ্ল্যাশটা, সেটাকে এলিমিনেশন করা হয় থ্রু সার্কিট, থ্রু এই ধরনের ফ্লিপ ফ্লপ। ডিটেলস না বললে হয়তো ঠিক বুঝলে না। তো মেন কথা যেটা হচ্ছে, ওই যে ফ্ল্যাশটা যে কোনো কারণে ওটা হাই, ফ্ল্যাশ মানে অ্যাকচুয়ালি হাই, সেই হাইটা যাতে গিয়ে কোনো সার্কিটে ক্ষতি না করতে পারে, সেই জন্য ফ্লিপ ফ্লপ মানে কি? একটা অবস্থার চেঞ্জ। ফ্লিপ ফ্লপ মানে একটা অবস্থার চেঞ্জ। এইখানে যে অবস্থাটা, তার অপোজিট একটা অবস্থার চেঞ্জ।
এখানে যে কন্ডিশনটা 0 থাকলে 1, 1 থাকলে 0, এই যে অবস্থাটা চেঞ্জ ফ্লিপ ফ্লপ টগল করে, এক্ষুনি যেটা শব্দটার সঙ্গে পরিচিত হলাম, টগল করে, সেই কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে ওই সুইচ কন্ট্যাক্টের সময় যে বাউন্সটা হয়, ইনফরমেশানের বাউন্সটা হয় বা স্পার্কিং হয়, সেইটা ওখানে কন্ট্রোল করা হয়। প্যারালাল ডাটা স্টোরেজ ইন রেজিস্টার সম্বন্ধে পড়িয়েছিলাম, এখানে দেখেছিলাম রেজিস্টার সম্বন্ধে তোমাদের যখন পড়িয়েছি, যে রেজিস্টারে কিছু ডাটা ইনফরমেশান এখানে স্টোর থাকতে পারে, সেইগুলো অ্যাকচুয়ালি ফ্লিপফ্লপ দিয়ে হয়। ফ্লিপফ্লপ ইউজ করা হয় ওই রেজিস্টারের ডাটা স্টোরের জন্য। ট্রান্সফার অফ ডাটা ইজিলি এখানে তোমরা বুঝতে পারছো যে ডাটাটা এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার করতেই যেমন এখানে হলো, এই ডাটাটা এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এটা এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, সেই এরকম ট্রান্সফার করতে ডাটা ট্রান্সফারের জন্য এখানে ইউজ করা হয় ফ্লিপফ্লপ। কাউন্টিং যে ডিজিটাল ঘড়ি যেগুলো আছে সেইখানে ফ্লিপফ্লপ ইউজ করা হয়। যে কোনো ডিজিটাল ঘড়ি, যে এখানে ধরো লাইট দিয়ে হয়, এলইডি দিয়ে হয়, যে কোনো ডিজিটাল ঘড়ি, সেখানে ওই একটা করে সংখ্যা বাড়বে, আর সে আবার আরেকটাকে গিয়ে ট্রিগার করবে, সেখানে আরেকটা সংখ্যা বাড়বে। মনে করো 49 সেকেন্ডের পর যেই 60 সেকেন্ড হবে, একটা পালস গিয়ে পরেরটাকে ট্রিগার করবে, সেখানে হবে 1 মিনিট। সেই 1 মিনিটটাকে এরকম কাউন্টিং করতে থাকবে, করতে যখন 60 মিনিটে পৌঁছবে, তখন সে আবার আরেকটাকে ট্রিগার করবে, সেটা তখন ওখানে 0 ঘন্টা ছিল, 0 আওয়ার্স ছিল, সেখানে 1 আওয়ার্স হয়ে যাবে। এরকমভাবে কাউন্টিং করার কাজে ব্যবহার হয়। আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশনটা আমরা পরে ডিটেলসে করাবো, এটা এক্ষুনি করাচ্ছি না। তো এই মোটামুটি ফ্লিপফ্লপের অ্যাপ্লিকেশান। তো আশা করি এই ছোটোর ওপর বেশি ডিটেলসে করালাম না, হয়তো তাই সেই জন্য নাও ভালো লাগতে পারে, কারণ খুব ওপর করালাম, ওপর করে ডিটেলসে না করালাম না, এই কারণে ডিটেলসে আর বেশি ইনফরমেশান তোমাদের দিয়ে বোরিং করলাম না টপিকটাকে, যাতে জাস্ট বোঝার জন্য, মনে রাখার জন্য যেটুকুনি করার সেইটুকুনি তোমাদের করিয়ে ছেড়ে দিলাম। যেখানে আমাদের বেশি ডিটেলসে করানোর দরকার মনে হবে, সেখানে আমরা ঠিক বেশি ডিটেলসেই করাবো, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তো আমাদের কোর্সে যেরকম আমরা অলরেডি ডিজাইন করে রেখেছি, টোটাল কম্পিউটার হার্ডওয়্যার লেভেল 1 কোর্সটা, সেখানে আমরা সেই হিসেবে তোমাদের করাতে যাব। দেখো ভালো লাগবে তোমাদের। যদি তোমাদের কোনো সাজেশান থাকে যে এই কোর্সটা এইখানটায় টপিকটা এরমভাবে করালে ভালো হতো, এরমভাবে করালে ভালো হতো, বা অন্য কিছু ব্যাপারে, তোমরা অবশ্যই কমেন্টস করে আমাদের জানিও, আমরা সেই বুঝে সেরমভাবে চলবো। আর আমাদের ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারাও অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।